হাই, গুড মর্নিং। বহু মাস পরে আজকে আবার তোমাদের সঙ্গে সুপ্রভাত বলে কথা বলতে এলাম। অনেক কিছুর তো পরিবর্তন ঘটে গেল। জোড়া ফুল থেকে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটে গেল, কিন্তু আমি যেরকম ভিডিও করছিলাম না ওরকমই করছি। তো এত কিছু ঘটতো, তাই ভাবলাম যে আমিও একটু শপথ নিই যে এখন থেকে নতুন করে আবার আগের মতো রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। আসলে সময় পাই না জন্য ভিডিও করলেও এডিট করে দিতে পারি না। জানি না ভিডিওটা এত করা শুরু করলাম, শেষ অবধি এডিট করে তোমাদের কাছে অবধি পৌঁছতে পারবো কি না জানি না। যাকে শুরু তো করলাম। আজকে হচ্ছে 12 মে, আর এখন সকালেই 10:30 মতো বাজে। মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, বর অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। দেখাই কি বানাচ্ছি। আগে লাইটটা দিই, নাহলে দেখতে পাবে না। এই দেখো, ইডলি তৈরি হচ্ছে। এটা কিন্তু হচ্ছে প্রপার ইডলি ব্যাটার দিয়েই হচ্ছে ইডলিটা। আজকে দুপুরে ধোসা খাবো। ওর বাবা ধোসা খেয়ে গেল, আমিও এখন একটু ইডলি বানিয়ে খাবো। আর এই যে চিনে বাদামের চাটনি, একদম প্রপার চাটনি করে রাখা আছে। চাটনি দিয়ে আমি ইডলি খাবো। আর কেটের জন্য চিকেনটা বের করে রেখেছি, বানাবো বানাবো আর কি, একটু সেদ্ধ করা। আজকে না কাজের চাপ একটু কম আছে, রান্নাটা বিশেষ করে নেই, ধোসাটা দিয়েই হয়ে যাবে। ধোসার তরকারি লাগবে না, ফ্যান তৈরি করাই আছে। তাই ভাবছি আজকে একটু কেটকে স্নান করিয়ে দিই সময় যখন পেয়েছি। এই দেখো, অর্ডারি শাড়ি, গোটা শাড়িটার নিচে এরকমভাবে এখন পাড় তৈরি হচ্ছে। ওইদিকে আঁচলে ফুল আছে। সম্পূর্ণ শাড়িটা শেষ হলে তখন গোটাটা কেমন হলো তোমাদেরকে দেখাতে পারবো। ওয়েট করি, ইডলিটা হোক, নিয়ে আসছি। শুনতে পাচ্ছ সিটি বাজছে? এই বয়সে তো আমাকে দেখে আর কেউ সিটি মারবে না, এই বয়লারটাই সিটি মারছে। আরে চুপ কর। এই যে এবার না এত গরম যে আমি হাতই দিতে পারবো না, ফ্যানটা চালিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর হয়েছে, দাঁড়াও তুলে নিই। এইটার মধ্যে একটু টুইস্ট আছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দুটো নর্মাল ইডলি, হ্যাঁ। আর এইটাকে দেখাচ্ছি, দাঁড়াও। কিছু কাটলেই একটু হ্যাপি বার্থডে গান করতে ইচ্ছা করে, হ্যাপি বার্থডে টু মি। এই দেখো, ভেতরে তরকারির পুর দেওয়া ইডলি বানিয়েছি। আর ইউটিউবে দেখাই, দেখি ব্যাপারটা কেমন হয়। আর এখানে নিয়ে নিতে হবে একদম চাটুনি, গদগদে করে একটু চাটনি। চলো বেডরুমে যাই। ফোনটা এত ভারী না, সব জায়গায় দাঁড়াতে চায় না, অল্প ঠেকা দিয়ে। এটাই আর কি খাই। হ্যাঁ, এবছর আবহাওয়াটা বেশ ভালো দিচ্ছে। কখনো একটু গরম টরম লাগে, কোনোদিন এসি চালাতে হয়, কোনোদিন চালাতে হয় না। এখন বিনা ফ্যানে দিব্যি থাকতে পারছি। ওরে বাবা রে, প্রচন্ড গরম খাবারটা, খেতে ভালো লাগছে। পয়লা বৈশাখের ব্লগ এখনো আপলোড করিনি। ভাবলাম কি এডিট করি, এডিট করতে গিয়ে দেখছি মাত্র 6-7 মিনিটের ভিডিও। ভাবছি যেটা শ্যুট করেছি এডিট করে তোমাদেরকে দিয়েই দেবো। কবে দেবো জানি না। সেলাই করবো, সংসারের কাজ করবো, না ভিডিও এডিট করব, এই হচ্ছে সমস্যা। একটা যদি মানুষ থাকতো এডিট করে দেওয়ার। আর তোমাদের সঙ্গে করবার আরো প্রচুর গল্প জমা হয়েছে, মাসের পর মাস না। বিয়ে বাড়ি, কত কিছু, বিয়ে বাড়িতে কাকিমা আমাকে শাড়ি দিয়েছে, অনেক কিছু।
কিছুই বলা হয়নি, কিছুই দেখানো হয়নি। হলো, টিফিন খাওয়া হলো, একটু কাজকর্ম ওদিকে এলাম, এবার বসেছি কফি নিয়ে। এই যে নতুন কাপ, হিয়া মাদার্স ডেতে আমাকে এই কাপটা দিয়েছে, একদম ওর নিজের রোজগারের টাকায়। হ্যাঁ, আমার মেয়ে এখন রোজগারে হয়ে গেছে, কিভাবে কি করে রোজগার হচ্ছে সেটা আজকে বলবো না, সেটা অন্যদিন বলবো, কারণ দেখাতে হবে তো, ও বাড়িতে নেই, ওই সুন্দর করে দেখাতে পারবে। আমি জাস্ট কফিটা বানিয়েছি, তোমাদের জন্য একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, এডিট করছিলাম, তো নিচ থেকে পার্থের বাবা এলো, এসে নিয়ে এসছে এক জায়গা থেকে এই যে গাঁদাল পাতা, আর বৃষ্টির পরে না একদম চকচকে পরিষ্কার দিয়ে গেল। বড়া বানাবো, ওদেরকেও দেবো, আমরাও খাবো। আজকে বানাবো না, আজকে তো ভাতই খাবো না, দুপুরবেলা বড়া কি হবে। হিয়া কোনো ওরকম জিনিস খেতে চায় না, পাতা টাতা, কিন্তু গাঁদাল পাতার বড়া হিয়াও যা ভালোবাসে। কাপটা কেমন হয়েছে তোমরা বলো, আমার তো সেই পছন্দ। এখনো কেটের জন্য চিকেনটাও বসাইনি, চিকেনটাও বসাতে হবে। 12টা বাজতে চললো। সকালবেলায় কি বৃষ্টি, স্কুল ব্যাগটাকে পলিথিনে ভরে ছাতা দিয়ে ওরকম করে ওর বাবা বাসে তুলে এলো। আর কালকে কি হয়েছে, শনিবার নোটিশ এসছে যে সোমবার থেকে বাস তাড়াতাড়ি যাবে। আমি তো জানি না, আমি তো দেখিনি। আর কালকে যত সময় পাঠিয়েছি বাস চলে গেছে। তারপর ওর বাবা সেই 3 বাত্তি মোড় কত দূর, ওখানে গিয়ে ওকে অন্য একটা বাসে তুলে দিয়েছে। ফিরে এসে সেই ঝগড়া আমার সঙ্গে। চলো এখন একটু কাজকর্ম করি, আবার পরে কথা বলবো। কোনো কাজে অনভ্যেস হয়ে গেলে যা হয়। দুপুরবেলা মা মেয়েতে ধোসা বানিয়ে খেলাম, ভিডিও করার কথা মনেই নেই। ওই যে ভিডিও করার অভ্যেস একদম চলে গেছে। হিয়ার নাচ শিখতে যাওয়ার কথা ছিল, প্র্যাকটিস, কালকে একটা প্রোগ্রামে নাচবে ভেবেছিল, কিন্তু এখন বলছে আর করবে না, তাই আর সেটাও যেতে হবে না। এখন আমার খুব খারাপ লাগছে, সকাল থেকে ভিডিওটা করছি কিন্তু একদম ভুলে গেলাম। আর জানো, একটা ভিডিও করে আমি আপলোড করলাম, বুঝলাম না শর্ট ভিডিওটা কেন কপিরাইট চলে এলো। এক কাজ বারবার না বড় খারাপ লাগে। দেখি আবার পরে এডিট করে আবার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, যদি আর শুরু না করি তাহলে তো শুরু করাই হবে না। এই যে বোতলটা দেখা, এই যে আমাকে কাপটা কিনে দিয়েছে আর নিজের পয়সা দিয়ে এই বোতলটা কিনেছে। কি জন্য এগুলো হচ্ছে সেটা পরে দেখাবো, কি বানিয়ে বিক্রি করছে বলেছি পরে দেখাবো। আজকে আর অর্ডার পেয়েছিস? কেমন দেখায় আমাকে? কেন? হিয়া নাচ শিখতে যাবে, রেডি হচ্ছে, আর আমি ওর বাবার জন্য চা বানাবো। এই অনভ্যেস হয়ে গেছে না ভিডিও করা, মনে থাকে না। চা পাতা নেই, চা পাতা একবারে 2 প্যাকেট এনে রাখে, তার থেকে একটা বের করে নিলাম। আর আমার চুড়িদার যখন নিস তখন তো আমার ভালো চুড়িদার গুলো নিস, ঘরে পড়ার গুলো তো নিস না। আরে ঘরে পড়ার গুলো তোমার এমন ঘরে পড়ে পড়ে অবস্থা করো, ওটা খোলাখুলির ব্যবস্থা করি না, একবারে না ওপরটা কেটে ফেলে দিই। ওটা তোমার তো এখানে কাজে লাগবে। না না, পিন গুলো কোথায় পড়বে? অফই করে দিয়েছিলাম। তো ভিডিও করি না, অনেকই নতুন জিনিস করে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তার মধ্যে একটা দেখাই। এই দেখো আমার নতুন মিক্সি, ফিলিপসের মিক্সি নিয়েছি। বাজাজেরটা নষ্ট হয়ে গেছে, মিক্সি চালালে শঙ্খ ফু দেওয়ার মতো শব্দ বেরোচ্ছিল, ওটার বদলে এটা নেওয়া হয়েছে। দাঁড়িয়ে আছিস কেন? আরে এটা না একটা নতুন অত্যাচার শুরু হয়েছে হিয়ার নিজের চুড়িদার নেই, নিজের চুড়িদার 2টো, আবার চিকনেরটা পরা হয়ে গেছে, ওটা উনি বেশি পরেন না, আমিই পরি। এখন কোথাও যেতে গেলে তার চুড়িদার লাগে, আর আমার চুড়িদারের উপর হামলা করে, এ বড় বিরক্তিকর। এতকাল ছিল শাড়ির উপর হামলাই, যখন এই যে চুড়িদার বের করে, শাড়ির উপর হামলা এমনি আছে এখন, চুড়িদার বের করে নিই। আর আমি কিনবো এবার কিনবো।
আমি না এমনি চিনি কেনা বন্ধ করে এবার সুগার লাইট কিনেছি। সুগার লাইটের মিষ্টির ব্যাপারটা এত বেশি যে বেশি চিনি দেওয়া যায় না। হ্যাঁ এটাই। আর যদি ফোটানো হয় চায়ের সাথে একবারে বানানো হয় চাটা না কেমন ঘন হয়ে যায়, মোটা মোটা হয়ে যায় ব্যাপারটা, ওই জন্য চা বানিয়ে তারপর চিনিটা দিয়ে গুলে দিই। চা দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি মুড়ি, চানাচুর, ঝুরি ভাজা, আর এই যে ওগুলো দেখা যাচ্ছে না, এই যে বাদামগুলোকে না কালকে ভেজে রেখে দিয়েছি, এই বাদামগুলো দিয়েছি। আর এই সেই গাদাল পাতা এখন এখানে পড়েই আছে। গাদাল পাতা ফ্রিজে ঢোকালে না গোটা ফ্রিজের ভেতরটা গাদাল পাতার গন্ধটা পাওয়া যায়, ভালো লাগে না। খাবারটা বানাবো বলে রান্নাঘরে রওনা দিলাম। হিয়া তো চলে গেছে নাচ শিখতে। ভাতের চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে রাখলাম। আর এই যে ধোকা বানাবো, ধোকার ডালনা, প্যাকেটগুলো খুলে রেডি করছি। একটা ঢেলে নিয়েছি। আমরা এই গিট সেটটাই খাই সব সময়, অন্য কোম্পানিগুলো আমাদের অত ভালো লাগে না। গরম জল করে রেডি। মোটামুটি মেপেই করি আমি, 1 গ্লাস জল করেছি তাতেই হয়ে যাবে। এখন খানিকক্ষণ রেস্টে রাখবো এটা মিশিয়ে নিয়ে, আর ততক্ষণে দেখি আর কি রান্না করব। ফ্রিজের ডালটা করা আছে, আর কি তরকারি পাতি কী করি সেগুলোকে সব রেডি করি। আবহাওয়াটা বেশ ভালোই ছিল, গরম ঠান্ডা মেশানো, অত গরম লাগছিল না। কালকেও রাতে বৃষ্টি হয়েছিল, গরমটা ফট করে কমে গেছিলো। আজকে প্রচণ্ড গরম। কখন বলেছি রান্নাঘরে এসছি, তারপরে আবার দেখলাম যে বেশি তাড়াতাড়ি আসা হয়ে গেছে রান্নাঘরে। তো রান্নাঘরের কাজ বাদ দিয়ে ঘরে গিয়ে একটা ভিডিও এডিট করলাম, করে আপলোড করলাম। সেই সকালে বলছিলাম, তখন আর সময় হয়নি। এখন এডিট করে আপলোড করলাম পয়লা বৈশাখের ভিডিও। আর এদিকে ঢেঁড়স ভাজা করা হয়ে গেছে, ধোকার ডালনার ধোকার বড়াগুলো ভাজছি, আর লাল শাক করছি। লাল শাকটা না একটু শুকনো, মানে গাছগুলো ছোট কিন্তু একটু বুড়ো, বামন বীজ। অগত্যা জল দিয়ে সেদ্ধ করছি, কি আর বলবো। আমি একদম মানে এরকম রান্না হলে আমার ভালো লাগে না। এই দেখো জল দিয়ে দিয়েছি, দেখো লাল শাকটার মধ্যে জল দিয়েছি, কিছুতেই মরছে না। কালকেও এরকম চেয়ে ছিল, আজকেও এরকম চেয়ে আছে। এটা এতক্ষণে মানে 2 বার শাক রান্না হয়ে যায় এটা যতক্ষণ ধরে করছি। শাকটা রান্না না হলে আমি দোকান ডালনাটা করতে পারবো না। আলু টালু সব কেটে রেডি, কি যে করি না। হাই, গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং। কালকে একবারও ধোসা বানানো দেখাতে পারিনি, তাই ঠিক করেছিলাম ধোসা বানানো দেখিয়ে তবে ভিডিওটা শেষ করব। এই যে এখন ধোসা বানাচ্ছি সকালবেলা, এখন সকাল 6:30 বাজে। ছোট ছোট করে ধোসা বানানো হচ্ছে, এগুলো মেয়ের স্কুলে টিফিনে দেওয়া হবে। এটা রেডি করা হয়ে গেছে। ধোসা, মিনি ধোসা, ধোসা বলা যায় না, 5টা মিনি ধোসা আর চাটনি। আর ওদিকে হিয়াও রেডি হচ্ছে, হিয়া এখানে রেডি হচ্ছে। আর ওদিকে ভিডিও দেখছে নাচের প্রোগ্রাম আছে আজকে। কালকে একদিন প্র্যাকটিস করেছে। এই যে ওকেও একটা মিনি ধোসা দিয়ে দিয়েছি, যাওয়া পড়ে গেল। ছেড়ে দে, আমি কুড়িয়ে নেবো। ও খাবে, খেয়ে দে। এখন স্কুল। সকাল থেকে এত ব্যস্ততা, ক্যামেরাটা ধরে যে ভিডিওটা শেষ করব সেটার আর সময় পাচ্ছি না। সকালবেলায় আবার আমি গেলাম সোমার বাড়ি গিয়ে হিয়ার নাচের জন্য এই যে এই ড্রেসটা নিয়ে এলাম। এই ড্রেসটা লাগবে হিয়ার একটা নাচে, হিয়ার 3টে বোধহয় নাচ আছে, তার একটা নাচে এই ড্রেসটা লাগবে। এবার নিয়ে এলাম সোমার বাড়িতে গিয়ে। আর এই যে সেলাই হেনা তেনা প্রচুর কাজ, আর বাইরেটা না হালকা রোদ উঠছে, আবার হালকা হালকা মেঘলা। বড় অফিসের জন্য বেরিয়ে গেল। এখন আমি আমার জন্য একটু খাবার বানাবো, একটু ভচকটো খাবার। দেখো এটা আপে বা আপাম যে বলে তার ব্যাটার, সেটাকে ভাজবো আমি এখন এই ধোসার তাওয়ায়। এই যে এইভাবে এটাকে এবার খুন্তি দিয়ে যেটুকু স্প্রেড করা যায় স্প্রেড করে দিচ্ছি, আবার ওপাশে ঘুরিয়ে দেবো। ভাজা হয়ে যাবে, খেয়ে নেব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।
জানি না আর এখন নতুন ভিডিও শুরু করতে পারবো কি না, না হলে একদম বিকেলবেলা নাচের জন্য তো বেরোবেই হিয়াকে নিয়ে নাচের অনুষ্ঠানের জন্য, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে, আর হ্যাঁ অতি অবশ্যই হিয়ার সঙ্গে। টাটা, বাই বাই।